আমি ওর খাবার নষ্ট করে যাব না সুবিতা। হ্যাঁ সুবিতা, এটা তুই কি করলি? বেশ করেছি। ওকে কাকড় পরে দাঁতগুলো না গুঁড়িয়ে যাবে। বেশ হবে। খেলেই টের পাবি দাঁতের কি হাল। কি রে সুবিতা, তুই জোর পাতে এতগুলো ধুয়ে মেশালি, ও তো খিচুড়ি থেকে দিব্যি খাচ্ছি। তোদের কি ধারণা আমি খারাপ রান্না করি? না না মাসি, তোমার খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছে। ও মা, কি সর্বনেশে কাণ্ড! এটা সত্যি কালো হয়ে গেছে। এই, আমাদের বাড়ি থেকে সাপের খোলস পাওয়া গেছে। যে ঘর থেকে আমি সকালবেলা সাপের খোলস পেয়েছি, সেই ঘরে সারা রাত আমার ননদ বন্দি ছিল। সে সাপের খোলস। কি হলো গুরুদেব? এই সাপের খোলস তোমার বাড়িতে ছিল? এই সাপ এলো কি করে? এই খোলস তো যে সে সাপের নয়। এই ঘোরকলিতে মণিযুক্ত সাপের খোলস এই বস্তিতে এলো কি করে? ওরে বাবারে! আমার এই মন্তব্য তো বিভূতি তোমায় আমি দিচ্ছি। বিভূতি? বিভূতি নিয়ে আমি কি করব গুরুদেব? তোমার যাকে সন্দেহ হয় তার ঘরে তুমি ছিটিয়ে দেবে। কষ্ট হচ্ছে সবিতা? মাসি, মাসি তাড়াতাড়ি এক গ্লাস লেবু জল করো। সবিতা, আর হবে না, আর হবে না, দেখো আর হবে না, চলো। একদম টাটকা খাবার, এখনো ধোঁয়া বেরোচ্ছে। সবাইকে যা দিয়েছি ওকেও তাই দিয়েছি, এক জায়গা থেকেই দিয়েছি, শুধু ওই বমি করছে। তবু একটু নজর রেখো। কি খেয়াল রাখবো বলুন তো? মানুষ হয়ে ভুতুরে কাণ্ডের উপর কি নজর রাখা যায়? রাম রাম। বাজে কথা বলা বন্ধ করবে তুমি? তোমার কথা শুনে প্রত্যেকটা বাচ্চা বাজে কথা বলতে শিখবে। গুরুদেবের কথাই যদি সত্যি হয়, তাহলে অশুভ শক্তি মানে তানির বিপদ অনিবার্য। বেশ হবে, এতদিনে তানির উচিত শিক্ষা হবে। না, এখন তো তানির স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল। আমি চাই গুরুদেবের দেওয়া এই বিভূতিটা গোটা ঘরে ছড়িয়ে দিই। হ্যাঁ, এবার হাড়ে হাড়ে মজা টের পাবি। আমার গায়ে গরম জল ঢালা, তারা আজ তুইও বুঝবি ছেঁকা লাগা কাকে বলে।